আজ মহা অষ্টমী। এখন বাজে সকাল 7:30। তো আজকে এসেছি তমলুক রামকৃষ্ণ মিশনে। চারিদিকে বিভিন্ন মণ্ডপে ঢাকের আওয়াজ হচ্ছে এবং পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। তো দেখি আশ্রমে আজকে অষ্টমীর পুজো রয়েছে, পুষ্পাঞ্জলি রয়েছে, যজ্ঞ রয়েছে, সেটাই দেখা, সেই জন্যই আজকে এসেছি। চলুন আপনারা সঙ্গে চলুন, দেখুন আজকে আশ্রমে কীভাবে পুজো হয়। ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ আপনাদের সাথে। আজকে মহা অষ্টমী। তো আজকে মহা অষ্টমীর দিনে আমি এসেছি তমলুক রামকৃষ্ণ মিশনে। এই দেখুন সামনে রামকৃষ্ণ মিশন এদিকে পড়ে, আর এই যে উপরে এদিকে আপনি দেখছেন, এই যে উপরে এখানে রামকৃষ্ণ মিশনের লাইব্রেরি রয়েছে। এটা বিকালে খোলে, এখানে এসে যে কেউ ছোটরা বড়রা এসে বিভিন্ন টাইপের বই রয়েছে, সেই বইগুলো এসে এখানে পড়তে পারে। তো আজকে মহাষ্টমীতে এখানে পুজো হবে এবং এখানে পুষ্পাঞ্জলিও দেওয়া হবে। তো চলুন ভিতরে, আজকে রামকৃষ্ণ মিশনের মহাষ্টমীতে দুর্গাপুজোতে কি চলছে সেটাই দেখব। চলুন ভিতরে। এটা এখানে যারা বাইরে থেকে আসে বাইক বা সাইকেল নিয়ে এখানে রাখার জন্য এখানে রেখে ভিতরে যাওয়া যায়। আর এটা হচ্ছে বুক স্টল, এবং এখানে ভিতরে গিয়ে আপনি এখানে বিভিন্ন রামকৃষ্ণ মিশনের বিভিন্ন বুক, যেগুলো বেলুড় মঠে পাওয়া যায়, এবং বিভিন্ন ছবি, রামকৃষ্ণদেব বিবেকানন্দের ছবি। এটা হচ্ছে বাইরের আরেকটি গেট, এখান দিয়েও ঢোকা যায়। এখান দিয়ে গিয়ে আপনারা এখানে এগুলো কিনতে পারবেন। আর গেট খোলার সময়সূচি রয়েছে এখানে, আপনারা দেখে নিন কখন গেট খোলা হয়, কখন বন্ধ থাকে, সেটা দেওয়া রয়েছে এখানে। এটা রামকৃষ্ণ মিশনের জুতো রাখার স্ট্যান্ড, এখানে জুতো রেখে আপনারা ভিতরে যেতে পারবেন। এটা মন্দির চত্বর রামকৃষ্ণ মিশনের। এই স্কুলে আমি ছোটবেলায় পড়েছি, ক্লাস 1 থেকে 4 অবধি, এখনও স্কুল রয়েছে। এই যে গাছটি, আমি যখন ক্লাস 1-এ এই আশ্রমে ভর্তি হই তখন থেকে, তার আগে থেকে এই গাছটি রয়েছে। আজকে প্রায় জানি না, আমার বয়সকালে তো আমি এটা দেখেছি, 40 বছর তো হয়েই গেল। আরও আগে থেকেই গাছটি রয়েছে। এখান থেকে মানে এই গাছটা সচরাচর সব জায়গায় দেখাও যায় না। এর ফুল তোলা হয় সকালে, এখন তুলে নেওয়া হয়েছে অনেক ফুল, এখন কিছু রয়েছে, এগুলো পুজোতে ব্যবহৃত হয়। রামকৃষ্ণের যে পুজো হয় রামকৃষ্ণদেবের, তাতে এই ফুলগুলি ব্যবহার করা হয়। এবং অদ্ভুত টাইপের, মানে এই দেখুন একজন ওখানকার সেবায়ত এসেছে কিছু ফুল তুলে নিয়ে যাওয়ার জন্য। এগুলো অনেকটাই হয়তো একটু দেখি হাত। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাগান রয়েছে আশ্রমের ভিতর। শীতকালে আরও ভালো লাগে, কৃষ্ণচূড়া গাছ, এবং শীতকালে এখানে পুরো ভরে যায়। তো আমরা যখন এই আশ্রমে পড়তাম তখন এখানে মানে পুরোটাই আমাদের ছাত্রদের জন্য ওপেন ছিল। চারিদিকে যেখানে পারে ছুটতাম, করতাম, খেলতাম, ও কোনো বাধা ছিল না। এখন অনেক রেস্ট্রিক্টেড করে দিয়েছে, মানে স্টুডেন্টরা এই ভেতরে খেলাধুলো অ্যালাউ নেই এখন। বাইরে যে স্কুল এরিয়াটা রয়েছে আপনাদের দেখাবো, সেখানেই পঠন পাঠন হয়। ভিতরে আর পঠন পাঠনের ব্যবস্থা এখন আর হয় না নিয়ে। এই যে আপনারা দেখছেন এই বট গাছটি, এই গাছটি প্রায়
100 বছরেরও বেশি এই গাছটি এইভাবেই এই টবেই রয়েছে। 100 বছরের গায়ে তো হবেই। চলুন এবার আশ্রমের ভিতরে যাই। চলুন ভিতরে যাই। এখনো অষ্টমীর পুজো শুরু হয়নি। ডান দিকে দেখতে পাচ্ছেন মা দুর্গার মূর্তি রয়েছে এখানে। এটা আপনার আশ্রমের ভিতরে বিভিন্ন মহারাজের ফটো লাগানো রয়েছে এবং এখানে এই যে মা দুর্গার মূর্তি রয়েছে। এখন মন্দিরে পুজো হচ্ছে। এখন রামকৃষ্ণদেবের পুজো হচ্ছে। রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দের পুজো হচ্ছে। এটা শেষ হলে তারপর অষ্টমীর পুজো শুরু হবে। এই যে এখানে একটি চন্দ্রামৃতের ঘুঁটি রাখা আছে। এখানে যারা যারা চন্দ্রামৃত খেতে চায় তারা এখান থেকে নিজেরাই নিয়ে নেয়। আমরা যখন এখানে পড়াশোনা করতাম তো রোজ আমরা খেতাম। এটা রামকৃষ্ণ মিশনের মানে পাশ দিয়ে দেখুন রাইট সাইডে আপনার জানলা দিয়ে এই পুজো হচ্ছে, পুজো দেখা যাচ্ছে। এটা দিয়ে পিছনে যাওয়া যায়। পিছনে রয়েছে রামকৃষ্ণদেবের একটি রুম রয়েছে যেখানে রামকৃষ্ণদেবের বিছানা রয়েছে। এটা পিছনে এরিয়া দিয়ে এখানে ভক্তরা থাকেন এবং সেবায়েতরা থাকেন। এখানে অনেক গাছ রয়েছে। এখানে আগে একটি নারকেল গাছ ছিল যেটা জোড়া, যার দুটো কাণ্ড ছিল। এটা রামকৃষ্ণদেবের বিছানা। এখানে উনি প্রচলিত আছে যে রাতে উনি এখানে ঘুমান। এখনো পুজো চলছে। এই পুজোর পরেই অষ্টমীর পুজো শুরু হবে। মহাষ্টমীর পুজো শুরু হয়ে গেছে। এই যে যজ্ঞ চলছে। এই যজ্ঞের পর যারা যারা পুষ্পাঞ্জলি দেবে, সেই পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক তারা পুষ্পাঞ্জলি দেবে।
বেলুড় মঠের তত্ত্বাবধানেই পরিচালিত হয়। এই রামকৃষ্ণ মিশনে আসতে গেলে আপনাদের তমলুকে আসতে হবে। আর তমলুকে আসতে হলে যারা কলকাতা থেকে আসবেন তারা হাওড়া থেকে ট্রেনে করে ডাইরেক্ট হলদিয়া লোকাল ধরে তমলুকে নামতে পারেন, না হলে মেছাদাতে নামতে হবে। মেদিনীপুর বা খড়গপুর লোকাল বা পাঁশকুড়া লোকাল ধরে বা মেছাদা লোকাল ধরে সেখান থেকে বাস স্ট্যান্ডে এসে বাস ধরে তমলুকগামী বাস ধরে তমলুকে নামতে হবে। নেমে ওইখানে হসপিটাল মোড় বা মানিকতলায় নেমে ওখানে টোটো রয়েছে, টোটোকে বললে 20 টাকা নেয়, আপনাকে রামকৃষ্ণ মিশনে পৌঁছে দেবে পার হেড। আর যদি বুকিং করেন তাহলে হয়তো 100 টাকা নেবে। যজ্ঞ প্রায় শেষের মুহূর্তে রয়েছে। অঞ্জলি দেওয়া হয়ে গেল। অঞ্জলি দেওয়ার ভিডিওটা করা হয়নি। এটা হচ্ছে আশ্রমের এরিয়া। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এখানে মহারাজরা থাকেন। আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আন্ডারে যে স্কুল, সেই স্কুল এখন ক্লাস 1 থেকে 5 অবধি। তো চলুন এবার আমি বেরিয়ে যাব, আরও কিছু পুজো দেখা বাকি রয়েছে। তো আপনাদের পুজো ভালো কাটুক। কালকে নবমী, তারপর দশমী। সবাইকে পুজোর অভিনন্দন রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।